তো চুলা অফ করে দিছি, মাছের তরকারি হয়ে গেছে। আর আরিয়ান তো আমার কুলে, ওকে কুলে নিয়ে কাজ করতে হয়, কিছুই করার নেই। ওই রকম করে কেন আমি জানি না। দেখেন আরিয়ানের পায়জামার কালার আর মামপটের কালার এক হয়ে গেছে, সেম পিঙ্ক কালার। আরিয়ান ভাত খাচ্ছে, দেখেন কোথায় রেখে, দেখেন কি অবস্থা। আরিয়ান ভাত খাচ্ছ? কোথায় বসছো তুমি? হ্যাঁ, কোথায় বসছো? ও মা, আরিয়ান কি খাচ্ছে? ভাত খাচ্ছে। বড় প্লেটে ভাত দিতাম ওরে, এই জন্য বড় প্লেটে ভাত দিচ্ছি না, ছোট বাটি পছন্দ হয় না। আম্মু ভাত খাচ্ছে, আম্মু ভাত খায় নাই দুপুরে বলে, এখন আম্মুর খিদা লাগছে, আম্মু খাচ্ছে ভাত। কাটা কাটা। আজকে হাট বাজার, তো বাজার থেকে আলবির আব্বু এই তো 3টা কালীবাউস মাছ, 2টা তেলাপিয়া মাছ আনছে, তো কেটে নিয়ে আসছে। তো আমি খালি পিস করে রেখে দেব আর রান্না করব। আর এদিক দিয়ে পেঁয়াজ আনা হয়েছে, টমেটো আনা হয়েছে। তো এদিক দিয়ে এখন এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর আরিয়ান এদিক দিয়ে দুষ্টামি করতেছে, ও তো উল্টা জুতা পরছে। তো আমি বলছি জুতাটা ভালোভাবে পরো। তো দেখেন ও ভালোভাবে পরতেছে, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম। তো ও পরতেছিল ভালোভাবে। তো এদিক দিয়ে তো রান্না টান্না শুরু করে দিলাম, দুপুরে রান্না। সকালে আজকে কিছু রান্না করিনি, রুটি রুটি এনেছিলাম আর হোটেল থেকে রুটি এনে খাওয়া দাওয়া করলাম। আর এদিক দিয়ে লাউ শাকগুলো আমি সিদ্ধ করে ধুয়ে রেখেছি। এদিক দিয়ে পেঁয়াজ, টমেটো, রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি। আর এদিক দিয়ে তেলাপিয়া মাছ ভাজতেছি, কড়াই বসিয়ে দিলাম। তেলাপিয়া মাছ আরিয়ান আর আরিয়ানের আব্বু নাকি খাবে, তো ভেজে দিচ্ছি। লাউ শাক সিদ্ধ করে রেখেছিলাম, এখন বাগার দিব। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব দিয়ে দিব, তো ভাজি করব। তো এদিক দিয়ে রান্না তো শুরু করলাম, এদিক দিয়ে মাছ কেটে নিলাম। তো মাছগুলো ধুয়ে এখন ফ্রিজে রাখবো, আর কিছু রান্না করব। তো এদিক দিয়ে পেঁয়াজ ভাজা হতে থাকুক, তো আর অন্যদিকে আমি বাকি কাজগুলো সেরে নিই। এদিক দিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর দুটো রয়েছে, তো ওগুলো দিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমার শাকটাও হয়ে গেছে, প্রায় আর একটু 2 মিনিট রান্না করব, তারপর নামিয়ে নেব। তো মাশাআল্লাহ শাকটা অনেক সুন্দর হয়েছে। আর আব্বু বলছিল লাউ শাক দিয়ে আর ভাজা মাছ দিয়ে ভাত খাবে, তরকারি খাবে না, যেহেতু তরকারি হয় নাই। তো আলবির আব্বুকে আমি যে ভাত বেড়ে দিয়েছি খাওয়ার জন্য। তো আর এদিক দিয়ে মাছ ভাজা হতে থাকুক, শাক রান্না করা হয়ে গেছে। নাই মাছ নাই, তো বাবার পাতে আছে তো ফিশ। ফিশ নাই, আরেন ফিশ নাই, ফিশ খুঁজতেছে, ফিশ আইনা দে। এদিক দিয়ে সিম আলু দিয়ে কালীবাউস মাছ রান্না করব। তো এদিক দিয়ে ধনে পাতা, তারপর টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। এদিক দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে কালীবাউস মাছ ভেজে নিয়েছি। কার এলাকায় কি বলে জানি না, আমাদের এলাকায় যেটা বলে সেটাই বললাম।
এখন তেল দিয়ে দিব তরকারি রান্না করার জন্য। আরিয়ান ব্যালকনিটাকে কি অবস্থা করেছে, ও খেলছে খাইছে। দেখেন আমি ব্যালকনিতে আর আসি নাই, দেখেন জামা কাপড়ে ভর্তি, যেহেতু শীতের দিনে তো জামা কাপড় হবেই। আর আজকে তো বৃহস্পতিবার, হাটের দিন, সবাই হাটে যাচ্ছে। আর দেখেন বড়ই ধরছে আমাদের কাছে, দেখেন 2টা বড়ই গাছ, এই যে একটা বড়ই হয়েছে, তারপরে মিষ্টি কুমড়া গাছে মিষ্টি কুমড়া হয়েছে। রৌদ্র আছে, এখনো রৌদ্র যায় নাই। আরেকটা জিনিস দেখাই, দেখেন পেঁপে গাছ, পেঁপে ধরে আছে 2টো, কিন্তু মরে যাচ্ছে। তো দিক দিয়ে রান্না করতেছি, তো যাই। সব কিছু এলোমেলো করে রেখে দিচ্ছে, বাচ্চারা থাকলে গুছানো থাকে না। আর আমার রান্নাঘরের অবস্থা দেখেন, এগুলা ধোয়ার বাকি আছে। তো দিক দিয়ে সব কিছু অবস্থালো, দিক দিয়ে আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। তরকারিটা রান্না করা বাকি ছিল, আলবির আব্বু শাক আর মাছ ভাজা দিয়ে খেয়েছে, তাই একটু লেট করে রান্না করতেছি। তরকারিটা একটু অনেক পরে আরিয়ানকে ঘুম পাড়ালাম, তারপরে তো আরিয়ান ঘুমাচ্ছে, আপনাদেরকে দেখাই। সব কিছু এলোমেলো করে রাখছে আরিয়ান, দেখেন আরিয়ান বালিশ ছাড়াই ঘুমিয়ে পড়ছে, তো ওকে ঘুম পাড়াইছি। আর এই দিক দিয়ে দেখেন, এই যে দেখছেন, এই দেখেন এটাকে সামনে এনে এগুলা বের করছে, তারপর দেখেন কি অবস্থা করছে। আরিয়ান সব জিনিস ফেলে দেয়, কারণ ওর জন্য কোনো কিছু গুছিয়ে রাখতে পারি না। ও হাতের কাছে যায় পায় সব কিছু এরকমই করে। দেখেন আলবির আব্বু সব কিছু দিয়ে উপরে রেখে যায়, যা একটা কাণ্ড করে। সবাই অগুছালো, আমি একা একা কত গোলাপ গুছাবো, কতক্ষণ গুছাবো বলেন। আর কি বলবো আলবির কথা, আলবিও এরকমই। আরিয়ানের দিক দিয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিল, তারপরে একটু খাওয়ালাম। দেখেন জুতা গাড়ি সব কিছু এলোমেলো করে ফেলেছে। তো দিক দিয়ে তো আমার তরকারি হচ্ছে, কষানো হয়ে গেছে, তো আমি তরকারিগুলো দিয়ে দিব। ডিম আর আলু দিয়ে দিলাম। বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক মুশকিল, সমস্যা হয়। তো যাই হোক, রাত্রে রান্নাও শেষ করে ফেলেছি, ভাত আমি হটপটে রেখে দিয়েছি গরম থাকার জন্য। তো এদিকে তরকারি রান্না হতে থাকুক, আমি অন্য কাজ করতে থাকি। এই তো কালীবাউস দিয়ে, আলু দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে ঝোল করলাম। তো রান্না প্রায় শেষ, এখন আমি চুলা বন্ধ করে দেব। আর এদিক দিয়ে দেখাই আজকে দুপুরে কি রান্না করছিলাম। এই তো ভাত, এই তো লাউ শাক, আর দুপুরে দেখছেন আলবির আপু খেয়েছিল মাছ ভাজা।
তো আজকে বেশি কিছু রান্না করিনি, এগুলাই রান্না করছি। তো ওই দিক দিয়ে আমি হাঁড়ি পাতিল কিছু মেজে ফেলেছি, আর কিছু রয়েছে। তো আরিয়ান উঠে পড়েছে, তো তরকারিটা হলে তারপর আমি আরিয়ানকে একটু ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠলে বিরক্ত করে, তো একটু কুলে নেব। তারপর ওকে, ও যখন নেমে খেলাধুলা করবে তখন আমি কাজ করব। ও আমার কুলে এখন। তো চুলা অফ করে দিছি, মাছের তরকারি হয়ে গেছে। আর আরিয়ান তো আমার কুলে, ওকে কুলে নিয়ে কাজ করতে হয়, কিছুই করার নেই। ও এরকম করে কেন আমি জানি না। তো আরিয়ান আমার কুলে, দেখেন আমি এখনো গোসল টোসল কিছু করিনি, গোসল করব। তারপর মুখের কি অবস্থা, আরিয়ান ঘুম থেকে উঠছে, আরিয়ানের কি অবস্থা দেখেন। আরিয়ান খালি আমাকে জ্বালা জ্বালা করে, খালি আম্মুকে জ্বালা জ্বালা করে, দুষ্টামি করে, খালি ডুডু খালি ডুডু খালি ডুডু। এদিক দিয়ে রান্নাঘর আমি পরিষ্কার করে ফেলেছি মোটামুটি। আর এই তো হাঁড়ি পাতিল ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরে গেলে তারপর জায়গায় রেখে দিব। তো এদিক দিয়ে তো গুজরাট শেষ, তো এখন আমি ঘর ঝাড়ু দিব। ঘর ঝাড়ু দিলে কাজটা শেষ। পরে আরিয়ানকে শীতের কাপড় পরাবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর আমি হাত মুখ ধোবো, গোসল করতে পারবো না, কাপড়গুলো চেঞ্জ করবো, লেট হয়ে গেছে। দেখেন ময়লা থাকে, আরিয়ান চিপস খায়, এটা খায়, ওটা খায়, ফেলে রেখে দেয়। আরিয়ানের খেলনা টেলনা সব কিছুই। দেখেন আরিয়ান কত বিড়াল পছন্দ করে, দেখেন বিড়ালকে নিয়ে খেলতেছে। বিড়ালটা অনেক ভালো। বিড়াল আয়, তোমার শীতে কাপড় পরাই দি বাবা। ওই নানু চলে যাচ্ছে। মেয়ে চলে যাচ্ছে, যাক মেয়ে যাও, মেয়ে চলে যাক। না আরিয়ান ঘরে যাওয়ার দরকার নাই। নানুর ঘরে যাও, নানুর ঘরে যাও, বিড়াল নিয়ে নানুর ঘরে যাও। নানু ঘরে যাও বিড়াল, নানু ঘরে যাও, নানু ঘরে শুয়ে থাকো, কম্বল গাইদা। নানু ঘরে যাও, নানু ঘরে। খামসি দিলে উপায় আছে, পরে ভ্যাকসিন লাগবো। তো আরিয়ান বানানোর সাথে চলে গেছে, তো আমি একটু ফ্রেশ হয়ে নেই। দেখেন আরিয়ানের পায়জামার কালার আর মামপটের কালার এক হয়ে গেছে, সেম পিঙ্ক কালার। আরিয়ান ভাত খাচ্ছে, দেখেন কোথায় রেখে, দেখেন কি অবস্থা। আরিয়ান ভাত খাচ্ছ, কোথায় বসছো তুমি? হ্যাঁ কোথায় বসছো? ও মা, আরিয়ান কি খাচ্ছে? ভাত খাচ্ছে। বড় প্লেটে ভাত দিতাম ওরে, এই জন্য বড় প্লেটে ভাত দিচ্ছি না, ছোট বাটি পছন্দ হয় না। আম্মু ভাত খাচ্ছে, আম্মু ভাত খায় নাই দুপুরে বলে, এখন আম্মুর খিদা লাগছে, আম্মু খাচ্ছে ভাত। কাটা কাটা। তো আজান হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো হাটে মানুষ যাচ্ছে আসতেছে।
আলবি দেখছেন আবারও অগুছায় রাখছে, ওর জন্য কিছুই গুছাতে পারি না। তো যাই হোক, আমারও ক্ষুধা লাগছে, আমারও ভাত খেতে হবে। এই ঘরটাও প্রায় গুছানো, আর এগুলো তো এখনো গুছাই নাই, কারণ আমি একা একা পারতেছি না। তো আমার ফুফাই শাশুকে খবর দিয়েছি, আসলে উনি মেসিপটা ধুয়ে দিলে তারপর এগুলো গুছাবো। আর আমি কাপড়গুলো চেঞ্জ করে নিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি। জামা কাপড়গুলো গুছায়া তারপর আমি কাপড় চেঞ্জ করব, যেহেতু আরিয়ান খাচ্ছে তাই ভাবলাম একটু পরেই করি, না হলে বিরক্ত করবে। হ্যাঁ দেখছেন ডাক পড়ে গেছে, এই জন্য আমি কাপড়ও চেঞ্জ করতে পারি না, একটু পর পরে ডাকে। কি বাবা, মজা মজা, মাশাআল্লাহ, আরিয়ান একা একা খেতে পারে। হ্যাঁ, রাস্তা লাগে ভিডিও।